এই পোলাটা কেন ক্যাম্পাসের আগে তো দেখিনি তখন। কেমন জানি সন্দেহ লাগতেছে না? খেয়াল লাগ। এই ভাই এদিকে আসেন। হ্যাঁ আপনি কি ক্যাম্পাসের? জি না, ও বহিরাগত। জি ক্যাম্পাসে কি করেন? ক্যাম্পাসে খুঁজছি একজনকে। কার সাথে দেখা করতে আসছেন? আসছি ভাই, একজনের সাথে দেখা করতে আসছি। কে এসে বলেন না বলি ওই বুঝছি ভেজাল আছে। ধর ধর ধর, এটা ওই গ্রুপের পোলা ধর। কোন গ্রুপে বসে? আপনি ওই গ্রুপের পাবেন না, ক্যাম্পাসে কি করেন? আমি কোনো বুঝতে না। কলার ছাড়েন, কলার তোরা চলো, তুমি তোমার যারা ছবি ক্যাম্পাসে গিয়ে। হাই, হাই। তুই চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, আমার ফ্রেন্ড। ভাই আপনি নীলার ফ্রেন্ড, এই কথাটা আগে বলবেন না। সরি ভাই, কিছু মনে করবেন না। হ্যাঁ না না না, ঠিক আছে। এই চল চল চল। আসলে ক্যাম্পাসে দেখছি কেন কিছুদিন আগে আপনার মতো কিছু বহিরাগত আমার মতো। মানে বহিরাগত এসে আমাদের ক্যাম্পাসে কিছু মেয়েকে খুব বাজেভাবে ডিস্টার্ব করছে। এরপর থেকে বহিরাগত ঢোকা একদম নিষেধ। ঠিক আছে। কিন্তু আপনি এখানে কেন? আমার সাথে দেখা করতে আসছেন? না না, আমি যে ক্যাম্পাসে আসছিলাম, একটা কাজ ছিল আপনার প্রফেসরের সাথে করতে। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্টের? ইংলিশ। মামুন, মিস্টার মামুন, প্রফেসর মামুন। ইংলিশ ডিপার্টমেন্ট, প্রফেসর মামুন। আপনাকে মনে হয় সেদিন বলি নাই না? কি? আমি ইংলিশ ডিপার্টমেন্টের। আর আমাদের ডিপার্টমেন্টে মামুন নামে তো কোনো স্যার। মামুন নামে কেউ নাই? সিরিয়াসলি নাই? একটা মিনিট দাঁড়ান তো। সরি, ভুল করে ফেলছি। এটা তো ক্যাম্পাসই না, অন্য ইউনিভার্সিটিতে চলে আসছি। যান তাহলে আপনার সঠিক ইউনিভার্সিটিতে। না যাবো না তো, মন খারাপ হইলো না, ভুল করছি। ঠিক আছে থাকেন, আমি যাই, আমার ক্লাস শেষ। আপনি বাসে যাবেন এখন? হ্যাঁ আমার তো ক্লাস শেষ, আমি বাসায় যাই। আমি ড্রপ করতে পারি, বাইক আছে। চলেন। কি হলো? কারোর জোরে ঝামেলা স্টার্ট নেবে না এখন এত কষ্ট, জীবনটা নষ্ট হয়ে গেল পুরা। সরি, আপনি ঠিক আছেন? আপনি আমার পায়ের দিকে তাকিয়ে আছেন কেন? পা খুব সুন্দর আপনার। এত কিছু রেখে পা সুন্দর লাগলো আপনার? ছেলেদের মন যেমন পেটে থাকে না, পেট ভরলে মন শান্ত, মেয়েদের মন থাকে পায়ে। তার মন কত পরিষ্কার, সে তার মনের যত্ন কিভাবে নেয়, সবকিছু পা দেখলে বোঝা। আর আমার যেন পাটাই বেশি পছন্দ। আপনি কখনো কোনো মেয়ে স্যান্ডেলের বাড়ি খাইছেন নাকি যে আপনার পাটা পছন্দ? নীলা, আপনি না ব্যাপারটাকে পুরো অন্য জায়গায় নিয়ে গেলেন। আচ্ছা সরি, আচ্ছা সরি, আপনি বলেন আমার কি কি সুন্দর। না বল। তাহলে বলেন না, আই প্রমিস আমি আর টেস্ট করবো না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। আপনার চোখ সুন্দর, অনেক কথা বলে, হাসি, এটা অনেক সুন্দর। একটা কথা বলি, জি। আপনি খুব সেন্সিবল একজন ছেলে। ছেলেদের মধ্যে সেন্সিবিলিটি আমার খুব ভালো লাগে, সচরাচর দেখা যায় না, বাট আপনি। হ্যালো, সালাম। হ্যালো, হাই, নীলা বলছি। হাই, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কি এই যুগে কারোর নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার? একদমই ঠিক। তারপর আপনার বাইক ঠিক হলো? হ্যাঁ, বাইক তো ঠিক হয়ে গেছে। কিন্তু আফসোস আপনার বাইকে ঠিক মতো চড়তেই পারলাম না। দেখেন, আফসোসের তো কিছু নেই, চলেন একদিন বেরোই। আপনি কবে ফ্রি আছেন? না থাক। এখন যদি বলেন না থাক, তাহলে তো এটা কখনোই হবে না, তাই না? বলেন কবে ফ্রি আছেন, চলেন একসাথে বেরোই। আমি আপনাকে এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনি কখনোই দেখেননি। ওকে? কিরে ডুবে ডুবে জল খাওয়া হইতেছে কতদিন ধরে? তুই কোন আসছিস? আমার কথার উত্তর আগে দে। এসব কাহিনী চলতেছে কতদিন ধরে? হ্যাঁ? হ্যাঁ কি তোর আর নীলার কাহিনী? মানে তুই আমার কাজিনের সাথে প্রেম করিস আর আমি জানি না? আমি তো জানি না, কবে প্রেম করলাম? তোমরা যে ঘুরে ফিরে বেড়াও, রেস্টুরেন্টে খাও, এগুলা কি মনে হয় মানে তোমরা দেখো না দেখে কেউই দেখে না তোমাদের? দোস্ত। কি তুই কি ওকে পছন্দ করিস? তুই ওকে ভালোবাসিস যে এটা তুই বলছিস ওকে? ও তোকে বলছে? তুই বলতেছিস না কেন? বলেন কি বলবেন? নীলা, আই লাভ ইউ। আই সরি। ভুলটা আসলে আমার ছিল, আমার ওসব বলাটা ঠিক হয়নি। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। সরি, বলুন। এর আগেও আমার সাথে আরো অনেকেই সম্পর্কে জড়াতে চেয়েছে, কিন্তু কিন্তু সবাই মাঝপথে এসে থেমে যায়। কেন? খুব ছোটবেলায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন কিভাবে? কিভাবে সেটা বড় কথা না, আমি কোনোদিন মা হতে পারবো না। আবির, প্রেম করা আর প্রেমে পড়া এগুলো খুব সহজ একটা ব্যাপার। তা আমি না এরকম কোনো সম্পর্ক চাই না যেখানে
আপনার সাথে আমার কখনো দেখা হলে পরিচয় দিতে হবে যে আপনি আমার ex। আমি এমন একজন পার্টনার চাই যে সবকিছু জেনে বুঝে মেনে আমার সাথে থাকবে। পারবেন আপনি বিয়ের পরও সন্তান ছাড়া থাকতে সুখে থাকতে পারবেন? পারবেন যখন অনেক অনেক কথা শোনাবেন সবকিছু মেনেও আমার সাথে ভালো থাকে? খুব কঠিন প্রশ্ন করে ফেলবেন না, সমস্যা নেই, অ্যান্সার দিতে হবে না। আপনি আগে শিওর হন, তারপর আমাকে জানাবেন। আসি। কিরে তোকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ ধর, কিছু না। কি হয়েছে বলতো? এই এমন দেখাচ্ছে কেন তোকে? না ওই একটা ব্যাপার নিয়ে একটু হচ্ছিল। আচ্ছা আমি তো তোর মা, তুই তো সব কিছু আমার সাথে শেয়ার করিস। আমার একটা ফ্রেন্ড হঠাৎ করে একটা প্রশ্ন করেছে, কি উত্তর দিব বুঝতে পারছি না। কি প্রশ্ন? ও একটা মেয়েকে অনেক ভালোবাসে, বুঝছো? মেয়েটাও ওকে ভালোবাসে। আচ্ছা খুবই সুন্দর কাপল, সুইট কাপল। দুজন যখন দুজনের সাথে থাকে না, ওরা ওরা খুব ভালো থাকে। ফ্রেন্ডের বিয়ে ঠিক হয়েছে অ্যান্ড হঠাৎ করে ফ্রেন্ডটা জানতে পারে যে ওর সেই ভালোবাসার মানুষটা ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করেছিল, যার কারণে ওর ওভারিতে অপারেশন করতে হয়েছে। ডক্টররা বলেছে ও কখনো মা হতে পারবে না, কখনো বাচ্চা হবে না। ফ্রেন্ডটা আমাকে জিজ্ঞেস করছিল যে ওর কি করা উচিত। আমি কি বলবো মা? আর কখনো সত্যি সত্যি বাচ্চা হবে না? তাহলে তো খুব মুশকিল। আমাকে যদি বলিস তাহলে কিন্তু আমি বলবো যে আমি এ ব্যাপারে কখনোই রাজি হতাম না। আর ভালোবাসা? ভালোবাসা তো থাকেই, কিন্তু প্রত্যেকের তার পরিবারের প্রতি একটা দায়িত্ব থাকে না? সেই দায়িত্বটাই হচ্ছে বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন সেটাই যদি না হয় তাহলে দোস্ত তুই আমার কাজিনের সাথে কাজটা ঠিক করিস নাই রে। তোমার শুধু আমার ভুলটাই দেখতেছি, পিছনের রিজনটাকে বুঝতেছিস না। আমার কিছু করার ছিল না, কি করবো বল? থাক, তোর আর কিছুই করা লাগবে না, যা করার তা তো করেই ফেলছিস। নীলা, নীলা, নীলা প্লিজ আমার কথাটা একটু শুনুন। নীলা, নীলা প্লিজ এরকম করবেন না, একটু কথা শুনুন। নীলা প্লিজ আমাকে একটা কথা বলার সুযোগ দিন প্লিজ। নীলা, গেটটা খুলুন। নীলা, আমি জানি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিশ্বাস করেন আমি আপনার কোনো সিদ্ধান্ত পাল্টাতে আসিনি, জাস্ট কিছু কথা বলতে আসছি। আমাকে জাস্ট কথাগুলো বলার সুযোগ দিন, এরপরে আপনি যাই বলবেন আমি সেই কথাকে সম্মান করব। আর কিছু বলার নেই আবির, আমি বুঝতে পেরেছি এমনটা হয়তো স্বাভাবিক, তাই না? সবাই নিখুঁত মানুষকে ভালোবাসে, খুঁতওয়ালা মানুষকে কেউ ভালোবাসে না। ভুলটা আপনার না, ভুলটা আমার। আমি এতদিন ভুল করেছি। নীলা, আমাকে কি ক্ষমা করা যায় না? অনেক দেরি হয়ে গেছে আবির, আমি মুভ অন করে ফেলেছি, মন থেকে সরিয়ে ফেলেছি আমি আপনাকে। আমার ছোট বোনের নাম তুলি, তুলিও কখনো মা হতে পারবে না। মানে 4 বছর হয়েছে তুলিকে আমরা বিয়ে দিয়েছি ওর পছন্দের ছেলের সাথে। সবচেয়ে বাজে ব্যাপার কি জানেন? যে ছেলেটাকে ও ভালোবেসে বিয়ে করেছে, ওর ভালোবাসার মানুষটাও ইদানিং ওর সাথে অনেক খারাপ আচরণ করে। ওগুলো কোনো কিছু নিতে না পেরে ও সবকিছু ছেড়ে বাড়িতে চলে এসেছে। এখন কি করুণা করছেন? প্রায়শ্চিত্ত করতে এসেছে। আপনি দিবেন আমাকে প্রায়শ্চিত্ত করতে? দিবেন আমাকে একটু ভালোবাসতে? আপনি তো ভালোবাসবেন, কিন্তু আপনার ফ্যামিলিটা মেনে নেবেন। মেনে নিয়েছে, আমার মা আপনাকে মেনে নিয়েছে।